সো আজকে জীবনে প্রথম আমেরিকানদের বিয়ের অনুষ্ঠানে আসছি। তো এখানে মূলত আমেরিকানদের বিয়ের অনুষ্ঠানে কি হয় এটা মূলত সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আমি আসছি, আরাপ আসছে, আরাপ আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে আসছে, আলহামদুলিল্লাহ। আলিও আসছে, আলির ফ্যামিলির সবাই আসছে। তো এই যে যাচ্ছি, মূলত দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এটা হলো অ্যালির মায়ের বান্ধবীর ছেলের বিয়া। এখানে মূলত অনুষ্ঠানটা হবে ওদের। আর যে একজনে বেহালা বাজাইতেছে, ছোট পরিসরে দেখানোর চেষ্টা করবো মূলত ওদের বিয়ের অনুষ্ঠানটা কিভাবে হয়। সো এখানে প্রথম হলো আমাদের দেশের মতোই যারা যারা অনুষ্ঠানের অতিথি মূলত হলো আসবো এখানে বিয়ের অনুষ্ঠানে। ঠিক মানে আমাদের মানে বিয়েতে যেমন ওই গেট সাজানো হয় বা এই সাজানো হয়, তো আমাদের অনুষ্ঠানে যেমন বিয়ের একটা গেট সাজানো হয় বা একটা বাড়ি, কনেদের বাড়ি থাকে বা কমিউনিটি সেন্টার বুক করা থাকে, ওরাও ঠিক এই টাইপের মতো করে একটা কমিউনিটি হল বুক করছে। হ্যাঁ, তো আমি একটু করে ভিতরে যা দেখানোর চেষ্টা করব। প্রথমটা হচ্ছে এটা একটা ভালো একটা কমিউনিটি সেন্টার। এখানে তারা এটা বুক করছে কমিউনিটি সেন্টার দেখে। এরপরে রিসেপশনের মতো প্রথমে ওখানে থাকবে হচ্ছে একটা বক্স থাকবে। তো বক্সের ওইখানে একটা ডায়েরি থাকবে। ওই ডায়েরিতে যে আসছে এখানে বিয়েতে বা বিয়ের অনুষ্ঠানে যারা যারা আসছে প্রত্যেকেই তার নিজস্ব মতামত লেখা যাবে যে এই দম্পতির বিয়েটা হতেছে তাদের প্রতি, যে তারা কি চিন্তা করতেছে বা তাদেরকে নিয়ে কি চিন্তা করতেছে। এর জন্য একটা সিরিয়াল করছে, লাইন। এই সিরিয়াল ধরে তারা তাদের নিজস্ব মতামত করবে, ওই ডায়েরির ভিতরে লেখা যাবে তাদেরকে নিয়ে কি চিন্তা করে। এরপরে কি হয় একটু পরে, যদিও মানে প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার থাকবে কথা বলার জন্য। এরপরে মানে পরবর্তী ধাপ কি এটা আমি ছোট পরিসরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আলির মায়ের বান্ধবী, ওর ছেলে, আর হলো ওর ছেলে অ্যাডাম। Talking about your son married and talking about the wedding. জামাই বউ দুজনই এখন পলাতক, মানে আলাদা থাকবে দুজনের থেকে, কেউ কাউকে দেখতে পারবে না। একমাত্র ওই যে যখন বিয়ের অনুষ্ঠানটা একদম মানে ওরা হচ্ছে, জানি না আমি শুধু খ্রিস্টিয়ান কিনা, এখন আমি জানি না। ওদের ইয়েটা হচ্ছে মানে এটা হচ্ছে ওদের একটা কালচার। এখানে হিন্দু মুসলিম না, আমাদের বাদ দিয়ে মানে হিন্দু বা অন্য কালচারে যারা যারা আছে তারা ওই যদি এখানে বিয়ে করে এই সিস্টেমে বিয়ে করে আর কি। এটা হচ্ছে তাদের একটা কালচার আর কি, ধর্মীয় কালচার না, ঠিক তাদের একটা মানে ইয়েতে পরিণত হয়েছে আর কি, অনুষ্ঠানে পরিণত হয়েছে। এইভাবে তারা বিয়েটা করে মূলত। একটু পরে যখন দেখতে পারবো তখন ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর হলো যে আমগর বাংলাদেশে যেমন ডেকোরেট করে, আর ডেকোরেট কোম্পানি। তো আর এই মহিলা হচ্ছে মানে যেমন বাংলাদেশে গান বাজনা হয় না, ঠিক ওদের মতো করে এর একটা আনন্দ ফুর্তি করার চেষ্টা করতেছে এখানে। আর ওই ভিতরে আপাতত আমাদের এখন যাওয়া নিষেধ। যেমন এখানে যারা যারা ড্রিঙ্কস আছে এখানে। তারপরে ওই খাওয়া দাওয়া, যেমন আমগরে ওখানে অনুষ্ঠানের সময় খাওয়া দাওয়ার টেবিল সাজানো হয়েছে না, ঠিক এখানেও অনুষ্ঠানের খাওয়া দাওয়ার টেবিল সাজানো হয়েছে। ঠিক এই যে এইভাবে টেবিল সাজানো হয়েছে। ঠিক যদি একটু দেখাই, এইভাবে টেবিল সাজানো হয়েছে ঠিক এখানে। আবার তারপর এখানে এলো ভিতরে, এখানেও ঠিক টেবিলটা এইভাবে সাজানো হয়েছে। এই হলো বিষয়। আর ওই যে যারা আমাকে খাবার পরিবেশন করে তারা যেভাবে ধরেন ওই খাবারগুলা বা গ্লাসগুলা যেভাবে সাজানো হয় ওইখানে ওনারা এখানে সাজাইতেছে। তবে এখানে আরেকটা বিষয়, আমাদের যখন বিয়ের অনুষ্ঠানটা সকাল সকাল শুরু হয়, যেমন খাবার দাবার অনুষ্ঠান হয়তো 3টা বা 4টা বাজে, ঠিক এর থেকে একটু ভিন্ন। এখানে অনুষ্ঠানগুলো শুরু হলো 4টার ভিতরে। তো আমরা এখানে ওয়েট করতেছি বর্তমানে জামাই আর বউ দুজনে আসার জন্য। এখানে যারা যারা ব্ল্যাক ড্রেস পরছে, ওই ব্ল্যাক ড্রেস হচ্ছে জামাইয়ের খুব কাছের বন্ধু, তারা জামাইয়ের সাথে থাকবে দাঁড়ায়। আর ওই যে মানে ব্রাইট যে মানে মেয়ে আর কি,
মেয়ের সাথেও মেয়ের বান্ধবীরা আসবে 4-5 জন, তো তারা এখানে দাঁড়াবে আর কি, এই সামনে দাঁড়াবে। সো এটা হলো জামাইয়ের বউ, যাদের বিষয়ে এতক্ষণ কথা বললাম, এই হলো জামাইয়ের বউ। রেস্ট্রিকশনের কারণে যখন বিয়েটা অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, তখন ভিডিও করাটা নিষেধ, যার কারণে ভিডিও করতে পারিনি। তো তারা অলরেডি ওই বিয়ের অনুষ্ঠানটা ওখানে হয়ে গেছে। এই ছেলের মতো আমার সিনাই নেই করতেছে, আমি এই ছেলের মারে দেখাই দিচ্ছি। এই হচ্ছে ছেলের বউ। আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে ছেলের মাও, হচ্ছে ছেলের বন্ধু, আর এটা হচ্ছে ছেলের নানা, আর এটা হচ্ছে ছেলের বাবা। তো আমি যতটুকু করতেছি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এখানে অনেক রেস্ট্রিকশন আছে, তো যার কারণে ওইভাবে দেখাইতে পারতেছি না। অনেকক্ষণ ধরে ওয়েট করে আসছিলাম যে এখানে করার জন্য, ওই মানে তাদের ভিডিওটা করার জন্য, বাট তারা ছবি তুলতে ব্যস্ত। আর এখানে যারা আছে সবাই দর্শক, সবাই ড্রিঙ্কস করার জন্য ব্যস্ত, সবাই ড্রিঙ্কস করতেছে, এই যে ড্রিঙ্কস করার জন্য ব্যস্ত। তার এখানে এটা হলো খাবারের টেবিল সাজাতেছে, খাবারের টেবিল এই যে সাজাতে। So what is your opinion? What do you wanted to say? Come go on. Huh? Come go on. Didn't I say? মানুষের বাড়িতে এখানে আর নিগেইতে খাইছি, এখানে তো আইছি খান নিগেইতে। মানে বিয়েতে আইছো খাওয়ার লেগেই? বাংলাদেশ থাকতে কি কোনো বিয়ে খাইছিলে? কার বিয়ে খাইছিলে? নানি তো ভুলে গেছি। কোন জায়গায় ঠিক? বনপাড়া। কার বাড়িতে খাইছিলে? কার সাথে গেছিলে? দাদার সাথে। তোমার দাদার সাথে? এই জন্যই তো আমি তো তোমার কোনো বিয়েতে নিয়ে যাইনি, আমার মন নাই। কিরা নাচছে? খামো। হ্যাঁ, খাবার দিব, একটু 7 আপ খাও। ওই জন্য বউ জামাই ছবি তুলতেছে আর আপ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? খামো। কিরা নাচছে? ঠিক আছে। সো আমি এখন ওই আমেরিকান আলীকে জিজ্ঞেস করবো যে আসলে বাংলাদেশি ম্যারিড এবং কি আমেরিকান ম্যারিডের ভিতরে পার্থক্যটা কি আসলে। Hey Ali, could you tell me like a little bit about what is the biggest difference like Bangladeshi married and American weddings? Yeah, I think one of the biggest differences is just sort of the difference in like how the marriage comes to be. What y'all consider to be love marriages here is pretty much most marriages are that way, and so the emphasis on the marriage and the wedding is very much about like the love that they share, the life that they've created together, the history that the couple has had, and celebrating that. And so it's a lot more focused on the love that they've already created rather than sort of the beginning of a new journey together, which is more of the emphasis, I think, in Bangladeshi culture. But both are super cool, and I haven't seen a Bangladeshi wedding yet, so if you're out there, you want to invite me to your Bangladeshi wedding, let me know. All right, thank you. আর এটা হচ্ছে বিয়ের খাবারের মেনু, কি আছে খাবারের সাথে সাথে। মূলত খাবারের আগে মানে এটা হচ্ছে আপনার লেবুর শরবত, চা, আর হচ্ছিল কিছু বিস্কিট, আর ওই কিছু ফল এগুলাই আর কি। আমাদের দেশে যেমন গরুর গোস্ত, বিভিন্ন হাঁসের গোস্ত, এই খাবার মূলত এই টাইপের খাবার না, খাবারগুলো মূলত যে এই টাইপের খাবার। তো স্বল্প পরিসরে দেখানোর চেষ্টা করতেছি রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও। এই হচ্ছে খাবার। Now is the time for levity. No, I'm talking about like what people going to eat. So মূলত এই চিঠিটা জামাইয়ে প্রত্যেকটা যারা এখানে আসছে মূলত এই বিয়ের দাওয়াত খাওয়ার জন্য, জামাইয়ের নিজের হাতের লেখা, জামাইয়ের বউ নিজের হাতের লেখা, যেমন এখানে আমার নাম সহ দেওয়া আর আপনার নাম সহ দেওয়া, জামাইয়ের নিজের হাতের লেখা। আমি এটা শিখছি, তারপর দেখানোর চেষ্টা করতেছি।
যেমন এটা ও অ্যাডাম, ওর নাম হলো অ্যাডাম, ও নিজের হাতে লিখছে আমাদের জন্য, আমাদের উদ্দেশ্য করে এই চিঠিটা আর কি। We tell them, so this isn't like something that is a normal custom. This is something like sweet and extra that they did, a special thing that they decided to do for their wedding. So it makes it extra sweet. মানে এটা মানে বাধ্যতামূলক না, বাট এটা ম্যারেজটারে আরো এক্সট্রা করার জন্য বা আরো এক্সট্রা সুইট করার জন্য এটা চিঠিটা মানে জনপ্রতি তারা লিখে দিছে। Wonderful, so sweet. It's so sweet. It's so sweet. You're sweet. Read it. Yes, to Papa and me. Oh. তোর মায়ের বান্ধবী ছেলের চিঠি পড়ে আর মায়ে কান্দিতেছে, ওইগুলো বিষয়। You were in that room. It said, Ali Naminara. It said Arab 9, the second thing. সো এই হচ্ছে বিয়ের মূলত মেইন খাবার। তো চলেন দেখাই আপনাদেরকে বিয়ের মেইন খাবার কি। ভাবছিলাম অনেক কিছুই দিবে, এই যে যেটা দেখাচ্ছি এটা হলো পর্ক, এটা আমরা খেতে পারবো না, এটা হারাম। আর ওই যে ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে আপনার চিংড়ি মাছ, আর তার ওই পাশে হচ্ছে চিকেন ভাজা। এই হচ্ছে মূলত তাদের 2-3টা আইটেম বিয়ের মেন খাবার আর কি, ঠিক আছে। তো আমি ওই কাছাকাছি যাইতে পারতেছিলাম না, আর কেন জানি এটার এই ভিডিওটার অডিওটাও চলে গেছে, যার কারণে আমার অডিও অ্যাড করতে হয়েছে। তো এই হচ্ছে তাদের মেইনলি খাবার বিয়ের অনুষ্ঠানের। আর এই তো Kick off this reception, everybody. Make some noise. Now introducing your couple for the first time, Mr. and Mrs. Charles and Catherine Swartey-Corner. Our couple's gonna go right into their first date. She comes from Silver Spoon, Golden Rule Private School, never miss Sunday church. I come from blue collar, low dollar, out here where concrete meets holy dirt. এতে খাবার দাবার শেষে জামাই বউ নাচানাচি, আর এই সবাই মিলে নাচানাচি করবে। স্পেশাল হচ্ছে আলীর মা আর ছেলের হচ্ছে নানা, দুজনের নাচ দেখে আমি তো অবাক। এই তো আপনারা দেখেন। আশা করি খুব ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইভাবেই বিয়ের অনুষ্ঠানটা শেষ হয় নাচানাচির মাধ্যমে। তো যাই হোক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো একটা জায়গায় নতুন করে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।